আজকের এই পর্বে দেখবেন আমরা আন্ডার দি মুনে গিয়ে কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, কিভাবে প্রকৃতির মাঝে ম্যাগি আর গরম গরম চা বানিয়ে খেলাম, আর সারাদিন কতটা সুন্দর সময় কাটালাম। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যারা পার্ট 1 ব্লগটা দেখেন নাই তারা পার্ট 1 ভিডিওটা দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন হায়দ্রাবাদ থেকে এটা দূরত্ব কত দূর এবং কিভাবে আসতে হবে সবকিছু সেখানে ডিটেলসে বলা আছে। মেইন গেটে পৌঁছে আগে সিকিউরিটির সঙ্গে কথা বলে নিলাম, জায়গাটা ফ্যামিলির জন্য কেমন, কোন দিন বেশি ভিড় হয় সবকিছু জেনে নিলাম। উনি বলেন শনিবার আর রবিবার এখানে সবচেয়ে বেশি মানুষ আসে। আর একটা ছোট্ট অনুরোধ, ঘুরতে এসে কেউ যেন পানির বোতল বা প্লাস্টিকের কোনো প্যাকেট এখানে সেখানে না ফেলি, আমরা সবাই মিলে প্রকৃতিটা পরিষ্কার ভাবে রাখি। তো এরকম অনেক দিক নির্দেশনা ছিল। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর এই জায়গাটার নাম হচ্ছে আন্ডার দ্য মুন। তো এখানে হচ্ছে পার পার্সন 50 রুপি করে নিবে। আর কায়াকিং মানে হচ্ছে যে বোটিং এর জন্য 200 করে পার পার্সন। আর ফটোশুট যদি ক্যামেরা নিয়ে আসেন ডিএসএলআর তাহলে 2500 রুপি করে পড়বে। আর এখানে সিকিউরিটি, এখানে আপনার ক্যামেরা আছে পরে। তারপর এখন আমরা ভেতরে যাই, দেখি এখানে কেমন লাগে লোকেশনটা দেখতে। তো চলো अंदर चलते पहले। तो फाइनली हम लोग पहुंच गए अंदर की मून। ये बहुत खूबसूरत लेक है। यहाँ पे बोटिंग तो पर पर्सन को 50 रुपये लेता है। बाइक से आओगे या कार से आओगे आपको उसका नंबर वगैरह लिख के नोट करना यहाँ पे सिक्योरिटी वाले। फिर आपको यहाँ पे टाइमिंग क्या हुआ 6 AM से 6 PM तक रहेगा। उसके बाद यहाँ पे चार्जेस है। और মাশাআল্লাহ মাশাআল্লাহ এখানকার জাস্ট ভিউটা দেখেন কত সুন্দর। আর এখানে আপনি ভিতরে বোটিংও করতে পারবেন, অনেক সুন্দর ভিউ। আমরা এখন যাবো, ফটোশুট করবো, রিলস বানাবো, সারাদিন আমাদের হাতে আছে। দেখি এখন মেরা হেলমেট থোড়া খোল দোগে প্লিজ। এরপর শুরু হলো আমাদের পাহাড়ের দিকে যাত্রা। রাস্তা ছিল অনেক উঁচু নিচু, আর আর কিছু কিছু জায়গা একটু বেশি রিস্কিও ছিল। এক সময় রাস্তা এতটাই খারাপ হয়ে গেল যে আমি বাইক থেকে নেমে হাঁটতে শুরু করলাম। তো মাঝখানে আমরা দেখলাম যে একটা ডাল ছিল গাছের, তো সেটা আমরা ভেঙে নিলাম, কারণ যখন পাহাড় ট্রেকিং করব তখন এটা খুবই প্রয়োজন। তো সেজন্য আমার হাজবেন্ড সেটা ভেঙে নিচ্ছিল। তো তারপর এখান থেকে আমরা আরো উঁচুতে যেতে হবে, কারণ মেইন যে ভিউ পয়েন্ট সেখানে আমরা এখনো পৌঁছাই নাই। তো সেখানে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আর অনেক উঁচু রাস্তা ছিল। দেখে মনে হচ্ছে তেমন কিছুই না, কিন্তু পাহাড় কেটে কেটে রাস্তা করেছে, সেজন্য বাইক নিয়ে যেতে একটু সমস্যা হচ্ছিল। আর এখানে অনেক সাপও ছিল, আমার হাজবেন্ড দেখেছে, আমি দেখি নাই। তো তারপরে আমরা যাচ্ছিলাম ওপরের দিকে, কিন্তু একটু উঁচু থাকার কারণে বাইকটা অনেকদিন যাবত আমার ইনস্টাগ্রামে নিউজ ফিডে এখানকার ভিডিও অনেক ভাইরাল চলছিল, অনেক দেখাচ্ছিল। তো আমরা সেজন্য ঠিক করলাম যে এখানেই যাব ঘুরতে। তো দূর হোক, কিন্তু এই যে ন্যাচারাল যে ফিলটা এটা না আসলে বুঝতে পারতাম না। ভিডিওতে আর কতটুকুই বোঝা যায়। অনেক উঁচু, সেজন্য উঠতে পারতেছিলাম না। क्या प्यारा लग रहा है देखने में। देख कितना खूबसूरत है, बहुत ही ज्यादा खूबसूरत। और ये तो वीडियो से भी ज्यादा खूबसूरत निकला। পথে এমন সুন্দর গাছের সারি দেখে একটু ভিডিও করলাম। সত্যি বলতে ক্যামেরার থেকেও সামনাসামনি জায়গাটা অনেক বেশি সুন্দর লাগছিল। অনেকটা পথ চলে এসেছি, তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম। তখন আবহাওয়াটাও একদম বদলে গেল, ঠান্ডা বাতাস, মেঘলা আকাশ, মুহূর্তটা একদম পারফেক্ট ছিল। কারণ এত সুন্দর আবহাওয়া দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ আমরা যখন বের হয়েছিলাম রোদ ছিল। কিন্তু এখানে এসে একদম অনেক সুন্দর একটা ফিলিংস হচ্ছিল, যেটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। তো আমার হাজবেন্ড তো পাহাড়ের উপরে উঠে একদম শুয়ে পড়েছিল, তা আমিও চেষ্টা করলাম যে একটু ওঠার জন্য, কিন্তু অনেক পিছলা ছিল। দেখে মনে হচ্ছে ছোট পাথর, কিন্তু অনেক উঁচু পাথর ছিল। আর এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, এখন প্রায় 11টার মতো বাজে সকাল, কিন্তু রোদ থাকার পরও কোনো গরম লাগতেছে না, একদম গরম লাগতেছে না। পুরো দেখেন সুন্দর বাতাস আর ঠান্ডা আবহাওয়া, অনেক সুন্দর লাগতেছে। যাক, এখানে এত দূরে কষ্ট করে আসাটা সার্থক। আর এত ন্যাচারাল দেখতে, মানে এত সুন্দর তা বলে বোঝানো সম্ভব না। ভিডিওতে আমি জানি না কতটুকু বোঝাচ্ছে। এই যে পাশে দেখেন জঙ্গল, অনেক সুন্দর লাগতেছে। চারপাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল, একপাশে গাছপালা, একপাশে পাথর পাহাড়, আর একপাশে লেক। তো আমি আবার উঁচু থেকে নিচে নামলাম, কারণ আমরা এখন ম্যাগি রান্না করব, কিন্তু নামতে পারছিলাম না। আমার হাজবেন্ড আমাকে সাহায্য করতেছিল। তো অনেক উঁচু ছিল আর পিছলা ছিল অনেক। তো এখানে গিয়ে আমি একটু ভিডিও করলাম, রিলস বানালাম, আর এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল সারাদিন এখানেই থাকি।
যারা হায়দ্রাবাদের মধ্যে আছেন বা হায়দ্রাবাদে ঘুরতে আসবেন তারা চেষ্টা করবেন এখানে একবার হলেও আসার, কারণ এখানে যে ফিলটা পাবেন সেটা আর কোথাও গেলে পাবেন না। আকাশ ধীরে ধীরে মেঘলা হতে শুরু করলো, আমি তো মনে করলাম যে বৃষ্টি আসবে, যাক বৃষ্টি আসলে ভালোই হবে, ভিজতে পারবো, তবুও সমস্যা নেই, আমাদের কাছে রেনকোটও আছে, আমরা ব্যাকআপ নিয়ে আসছিলাম। তো আমরা অনেক ঘোরাফেরা করছি আর এখন একটু আমরা নাস্তা করব। আমরা নিয়ে আসছিলাম ম্যাগি আর আম নিয়ে আসছি, কাঁচা আম নিয়ে আসছিলাম, পেকে গেছে। তো এখন আম খাবো, ম্যাগি খাবো, সাথে এখানে ম্যাগি রান্না করব। আর এখানে অনেক কাপল আছে, এই তো দেখেন, আপনাদেরকে দেখাই, শুধু আমরাই কাপল না, হ্যাঁ না? আমরা রিলেশন করার এরকম সময় পাই নাই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো আমরা একটু এরকম করে রিলেশন করব। अल्हम्दुलिल्लाह हलाल रिलेशन करना चाहिए, हराम नहीं। और यहाँ इतना शादी। खूबसूरत है, इतना खूबसूरत जगह है कि आप लोग आएंगे तो जरूर पार्टनर के साथ आइए, तो बहुत एंजॉय कर सकते हैं। बहुत ही ज्यादा खूबसूरत जगह है सच्ची में। আমরা এখন তৈরি করব ম্যাগি আর সেটারই প্রস্তুতি চলতেছে। এখানে অনেক কষ্ট করে আমরা আগুন জ্বালাইছি, কারণ প্রচন্ড বাতাস। এত বাতাসের মধ্যে আসলে ম্যাগি করা খুব কষ্টের ব্যাপার। এই যে দেখেন প্রচন্ড বাতাস, তো এখানে অনেক কষ্ট করে আমরা ম্যাচ দিয়ে জ্বালাইছি। আমরা ভুল করে ভীষণ তেল আনে নাই, তেল আনলে হয়তো তাড়াতাড়ি চলে যেত। আর ধীরে ধীরে এখন অনেক পাবলিক আসতেছে, এই যে। अब बनेगा ना। তো এখন আমরা এই যে এটা নিয়ে আসছি, এটাতে করে ম্যাগি করবো ফার্স্টে, তারপরে চা বানাবো। এরপর শুরু হলো আমাদের সবচেয়ে প্রিয় অংশ, প্রকৃতির মাঝে রান্না। বাসা থেকে সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছিলাম, যেমন ম্যাগি, তারপরে রান্নার যে জিনিসপত্র, তেল, লবণ, ছোট ছোট করে সবকিছু একটু নিয়ে আসছিলাম। আর আমরা চেষ্টা করি কোথাও ঘুরতে গেলে আমরা যেন নিজেরা নিজেরা এরকম করে রান্না করি, কারণ সেটাতে আরো বেশি মজা বাইরে থেকে কিনে খাওয়া থেকে। তো এরকম পরিবেশে যে রান্না করছে এটা কিন্তু সবচেয়ে বেশি আনন্দদায়ক, আর এগুলো আপনার মেমোরিজে অনেক দিন থাকে, মানে অনেক আনন্দ করা যায় এই ফিলগুলো। তো প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসছিলাম যেগুলো, তো সবজি কেটে আগে ধুয়ে নিলাম ভালো করে, যেমন গাজর, টমেটো, পেঁয়াজ, সবকিছু এগুলো নিয়ে আসছিলাম, ক্যাপসিকাম। আমি স্যুপ নুডলস রান্না করব সেজন্য। তো পানিও এখানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে আসবেন, কারণ খাবার পানি কোনো কিছু এখানে পাওয়া যাবে না। তো আমরা বাসা থেকে পানি নিয়ে আসছিলাম, সবকিছু নিয়ে আসছিলাম, তো সেগুলো ধুয়ে আমি কাটাকাটি করছিলাম। আর আমার হাজবেন্ড তো মানে আশেপাশে থেকে যেগুলো শুকনো খড়ি বা ডালপালা ছিল, পাতা, এগুলো নিয়ে আসে আমরা আগুন জ্বালাচ্ছিলাম। আর এই মোমেন্টটা আসলে বলে বোঝানোর মতো না, এগুলো মানে জাস্ট ফিল করার মতো। তো আমরা স্মৃতি হিসেবে যেখানে যাই আমরা এরকম করে ভিডিও করি, এটা বলতে পারেন যে শখ থেকে। তো এখানে ধীরে ধীরে অনেক মানুষজন আসছিল, অনেক ভিড় হয়ে যাচ্ছিল। তো আমরা এখানে রান্নার জন্য যে প্রস্তুতি নিচ্ছিলাম, প্রথমে সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিলাম, তারপরে ও আগুন জ্বালিয়ে দিল, আর আমরা মজাও করতেছিলাম, পাশে সাউন্ড বক্সে গান দিয়েছিলাম, তো এরকম করে এনজয় করতেছিলাম, ও নাচছিল। তো পরে আগুন ধরানোর পরে আর প্রচন্ড বাতাস ছিল, সেজন্য আগুনও ঠিক মতো ধরতেছিল না, কারণ এত বাতাসে 5 মিনিটের যে ম্যাগি সেটা 10 মিনিট লেগে যাবে স্বাভাবিক। তো আমরা রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো ফার্স্টে আমি পেঁয়াজ, একটু তেল, সবজি টবজি দিয়ে আগে একটু ফ্রাই করে নিলাম। তারপরে এগুলোকে ফ্রাই করে দেখেন কালারটা কত সুন্দর আসছে। বাসাতে যদি রান্না করি মনে হয় না এত টেস্টি হয়, যতটা এখানে ঘুরতে এসে যে রান্নাটা করছি এটা খেতে যতটা টেস্টি। তো অনেক সুন্দর স্মেল আসছিল, তো আমার হাজবেন্ড বলতেছে আমার তো অনেক ভালো লাগছে, স্মেলটাই অনেক সুন্দর লাগছে, কারণ ও ম্যাগি খায় না, কিন্তু এই ফার্স্ট টাইম এত সুন্দর লাগছে যে ও বলতেছে আমার অনেক পছন্দ হয়েছে, আমি আবার নেক্সট টাইম যখন যাব তখন ম্যাগি রান্না করে খাওয়াবে, কারণ অনেক সুন্দর লাগছিল। তো ও আবার একটু সবজি নাড়াচাড়া করছিল, আমি ভিডিও করছিলাম। তো সবজি যখন একটু ফ্রাই হয়ে গেল তারপর আমি নুডলসটা একবারে দিয়ে দিব, ম্যাগি আর পানি দিয়ে, মানে এভাবে জাল দেবো, স্যুপ নুডলসটা রান্না করব। তো এভাবে করলে হয় কি টাইমটাও একটু বেঁচে যায়। তো রান্না শেষে আমরা ঠিক করলাম যে পানির মাঝে যে বড় পাথরটা আছে সেখানে বসে ভিউ দেখতে দেখতে ম্যাগি খাবো। তো যেই বলা সেই কাজ, তো আমার তো অনেক ভয় লাগছিল, কারণ পাথর অনেক পিছলা ছিল, তো পড়ে যেন না যায়। আর সাথে লাঠিও রেখেছিলাম যে পানি কতটা গভীর সেটা বোঝার জন্য, কিন্তু পানি একদমই গভীর ছিল না, অল্প পরিমাণ পানি ছিল, কিন্তু ওই যে পাথর যে ছিল ওটা অনেক পিছলা ছিল, সেজন্য আমরা ভয়ে ভয়ে তো ওই পাশে গেলাম। আর ওখানে গিয়ে আমরা এই সুন্দর ভিউটা দেখছিলাম আর ম্যাগি
খাচ্ছিলাম। তো অনেক মজা করছিলাম আমরা দুজন, অনেক কোয়ালিটি টাইম এনজয় করছিলাম। তো অনেক ভালো লাগছিল। আপনারা চেষ্টা করবেন যখন বাইরে এরকম ঘুরতে যাবেন বা অ্যাডভেঞ্চার করতে যাবেন, চেষ্টা করবেন যে নিজেরা রান্না করে খাওয়ার। এটাতে যে মজাটা সেটা কিন্তু আপনি কোনো রেস্টুরেন্টে বা যখন কিনে খাবেন সেই মজাটা বা সেই ফিলটা পাবেন না। তো আমরা অনেক এনজয় করছিলাম, অনেক মজা করছিলাম। তো আমার ফোনের চার্জ মেবি শেষ হয়ে গিয়েছিল। তো সেজন্য ও আবার মানে আমাকে রেখে আবার চলে আসছিল এই পাশে। তো অনেক ভয়ে আসছিল, কারণ পাথর অনেক পিছলা ছিল পানির মধ্যে। আর এই পাথরগুলো অনেক ডেঞ্জারাস, দেখে মনে হবে যে খুব ছোট, কিন্তু অনেক বড় বড় পাথর ছিল। তো আমি এখানে অনেক মজা করছিলাম, নুডলস আর ম্যাগি খাচ্ছিলাম। খাওয়া শেষে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, এখানেই বসে থেকে একটু ভিডিও করছিলাম। আর দেখেন আশেপাশে অনেক পাবলিক এসে ভরে গিয়েছিল, এখানে মেবি কোনো স্টুডেন্ট লোক এসেছিল, ফ্রেন্ড সবাই মিলে। তারা অনেক এনজয় করছিল, আমরা গান দিয়েছিলাম, তো আমাদের গানের সাথে সাথে তারাও ফিল নিচ্ছিল, রিলস বানাচ্ছিল। আর ধীরে ধীরে অনেক পাবলিক বেড়ে যাচ্ছিল। তো এত সুন্দর আবহাওয়া তা বলে বোঝানোর মতো না, ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তো এরপর আমরা ঠিক করলাম যে একটু গরম গরম চা করি। তারপর চায়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো এত সুন্দর জায়গায় এসে এক কাপ গরম গরম চা না হলে তো ট্রিপটাই অসম্পূর্ণ, তাই না? তো তাই পাহাড় আর এই যে লেকের ভিউ, তারপরে জঙ্গল, এই চারপাশে সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে দারুণ একটা সময় কাটালাম। তবে আসল অ্যাডভেঞ্চার এখনো বাকি, পরের পর্বে মানে পার্ট 3 তে আপনাদেরকে দেখাবো যে আমরা পাহাড়ে কিভাবে ট্রেকিং করে উপরে উঠলাম এবং সেখানকার ভিউটা কেমন, সেখানে উঠতে কেমন কষ্ট বা কিভাবে উঠবেন, সবকিছু দেখাবো। তো সেই জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে পার্ট 3 এর জন্য। তো আজকে যারা ভিডিওটা দেখেছেন, প্লিজ 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 সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন আর জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো।